আই হোপ আপনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেনই। আচ্ছা, কমন ম্যান শব্দটা কে আবিষ্কার করেছে? আর হিন্দিতে কমন ম্যান শব্দটা আম আদমি হয়ে যায়। আমি ভাবতাম আম বোধহয় আদমির আগে আছে, ফলে আমের মতোই বোধহয় একটা টেস্টি বিষয় হচ্ছে আম আদমি। কিন্তু রাজনীতি এই আম আদমিকে সেই রকম একটা বিষয় নিয়ে গেছে। আপনি দেখবেন আমরা সবাই বলছি কমন ম্যান হয়ে গেছে একটা ডাস্টবিনের মতো। কমন ম্যান কিছু পারে না, কমন ম্যানের কোনো বুদ্ধি নেই, আম আদমিকে দিয়ে কিছু হয় না, ভোট করিয়ে নিতে হয়, অর্থাৎ মানুষ যেন গাধা গরু, এরকম সমস্ত শব্দবন্ধ কমন ম্যানের গায়ে জড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ কমন ম্যান হয়ে গেছে একটা ডাস্টবিনের মতো। এখন নিশ্চয়ই আপনি যারা এই কথাগুলো বলছেন তারা যে ভুল বলছেন এমন তা তো নয়। আপনার বাড়ির সামনে যদি বিষ্ঠা পড়ে থাকে বা কুকুর যদি পটি করে যায়, এখন এখন আমরা পটি বলি সব ক্ষেত্রে, তাহলে আপনি চিৎকার চেঁচামেচি করে বাড়ি ফাটিয়ে দেন যে এরকম একটা নোংরা পরিবেশ কি করে তৈরি হচ্ছে। সেই আপনি কোনো একটা কুম্ভ মেলায় গেলে একদম বিষ্ঠা মিশ্রিত জলে স্নান করছেন এবং সেই জলও খেয়ে নিচ্ছেন, কিভাবে হয়? তাহলে সেই আপনি যিনি কিনা বাড়ির সামনে অপরিষ্কার অপরিচ্ছন্নতা দেখলে রেগে যান, কুম্ভ মেলায় গিয়ে সেই অপরিচ্ছন্নতার মধ্যেই জীবনকে খুঁজে পান, তাহলে আপনাকে তো বোকা বলাই যায়। কিন্তু প্রশ্নটা কি সেই জায়গা থেকে? প্রশ্নটা হচ্ছে আপনি কি এই বোকাটা এমনি এমনি হয়েছেন? আপনার নিজের মধ্যে হয়তো পরিচ্ছন্নতা সেন্স আছে, তাই জন্য তো আপনি বাড়ির সামনে বিষ্ঠা জমলে চিৎকার করে ওঠেন। আসলে আপনাকে বোকা বানানো হয়। মিডিয়া থেকে আরম্ভ করে সবাই এমন একটা চিৎকার জুড়ে দেয়, এমন একটা বিষয় তৈরি করে দেয় যেন ধর্ম বলতেই কুম্ভ মেলায় ডুব দেওয়াটাকেই বোঝায়। তখন আপনি বোকা হয়ে যান। আসলে কমন ম্যানকে এমন একটা জায়গায়, এমন একটা খাঁচার মধ্যে আটকে রাখা হয় যে তার কোনো বেরোনোর উপায় থাকে না। ফলে খাঁচার মধ্যে আটকে থাকা পাখি যেমন বেরোতে পারে না, কমন ম্যানও সারা জীবন সেই খাঁচায় ছটফট করে। ফলে কমন ম্যানের দোষ কি? সে গাধা বলে কি খাঁচায় ছটফট করে, নাকি তাকে ওইভাবে রাখা হয় বলে সে খাঁচায় ছটফট করে? সুতরাং কমন ম্যানের ঘাড়ে সব দোষ দিয়ে দিলে কিন্তু ওই খাঁচাটার কথা আমরা ভুলে যাই, যে খাঁচায় পাখিটা আছে বলে পাখিটা ছটফট করছে। আজকে আমাদের এরকমভাবে বলা হয় যে দেশটা বদলে দিত, 2 কোটি চাকরি বছরে আসবে। আমরা কেন সেই প্রতিশ্রুতিতে ভাসি? কারণ আমরা কিছু পাই না। ফলে যে মানুষ কিছু পায় না, তার সামনে গাজর ঝোলালেই সে কপ করে সেই গাজরটা ধরতে চায়। কিন্তু যদি এমন একটা দেশ তৈরি হতো যেখানে মানুষ অনেক কিছু পেত, তাহলে কিন্তু হৈ হৈ করে গাজর ধরতে যেত না। দেখবেন সমুদ্রের জলে স্নান করার সময় আপনার মধ্যে কিন্তু কোনো হিংসা তৈরি হয় না যে আপনার পাশের বাড়ির লোকটা আপনার থেকে বেশি সমুদ্রের জলে স্নান করেছে, কারণ আপনিই জানেন আপনার জন্য যতটা সমুদ্রের জল আছে, আপনার পাশের বাড়ির লোকটার জন্য ততটা সমুদ্রের জল আছে। এই যে কমন ম্যানকে সবসময় গাধা গরু, কিছু পারে না, মূর্খ ইত্যাদি বলা হয়, তারপরেও কিন্তু কমন ম্যান যখনই সুযোগ পেয়েছে তখনই দেখিয়ে দিয়েছে। ইন্দিরা এমার্জেন্সিকে কমন ম্যান দেখিয়ে দিয়েছিল, আবার আপকি বার 400 পারের লজিককেও কমন ম্যান দেখিয়ে দিয়েছিল। ফলে কমন ম্যান অতটা কমন বিষয় নয়। কথামুখ সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠানটা শেয়ার করবেন।